আল্লাহ মুমিনকে পরীক্ষা করবেন 5টা জিনিসের মাধ্যমে। এই পরীক্ষায় যদি কোনো মুমিন পাস করতে চাও, একটা পুঁজি লাগবে। ওই পুঁজি না থাকলে খোদার কসম কিয়ামত পর্যন্ত কামিয়াব হওয়া যাবে না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। ওই পুঁজির নাম কি? এই ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এই ধৈর্যের দাম কত? আল্লাহ কোরআনে বলেন, ধৈর্যের দাম এত বেশি, আমি বড় বড় 2টা পুরস্কার দিব ধৈর্য ধারণকারীদের। একটা দিব দুনিয়ায়, আর একটা দিব পরকালে। দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ নিজে বান্দার বন্ধু হয়ে থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, আমার কাছে সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, আমি আল্লাহ। আল্লাহর সাথে থাকলে আর কোনো পেরেশানি আছে? মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। আল্লাহ যার হইয়া যায়, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যায়। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। তোমার হয়ে গেলে গোটা দুনিয়া তোমার পায়ের নিচে চলে আসবে। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বাঘের ডাক দিয়া কয়, বাঘ এখান থেকে চলে যা। বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওয়ানা দিতে দেরি না। সুবহানাল্লাহ। প্রশ্নকারীরা কইবে, এটা কেমন কথা? এটা বহু সুন্দর কথা, তুমি বুঝো না কেন? তোমার বুঝ কম, তোমার মেমোরি সমস্যা, হ্যাং হয়ে গেছে। তোমার মেমোরির সমস্যা, এই কথায় সমস্যা নাই। তাবলিগ ভালো, চরমনাই ভালো, পীর মুরিদি ভালো, আহলুল্লাহ ভালো, হক সব হক। তোমার সমস্যা কি? আমার চোখের চিকিৎসা করা দরকার। তাবলিগে ঝামেলা নাই, পীর আল্লাহওয়ালা যারা খাঁটি এদের মধ্যে ঝামেলা নাই। ঝামেলা তোমার অন্তরে, চিকিৎসা করো। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির যুগের ঘটনা। আল্লাহ কিছু বিশেষ পাওয়ার দান করেন তার খাস বান্দাদেরকে, যেই পাওয়ারটা অন্যদেরকে আল্লাহ দেন না। এটা একটা দলিল কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআনের দলিলটা শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন, মুমিনদের মধ্যে যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, আল্লাহ তাদের একটা স্পেশাল পাওয়ার দান করবেন। পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? ফুরকান। মানে মা মানাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর পক্ষ থেকে একটা নূরের আলো। আলো দিয়ে মানুষ কি করে? অন্ধকার দূর করে। এটা আল্লাহ দেয় তাকওয়াওয়ালাদেরকে। এবার শুনেন হাদিসের দলিল। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। খাঁটি আল্লাহওয়ালাদের ফেরাসাতের পাওয়ার থেকে সতর্ক। তুমি যা দেখো না তারা দেখেন, চামড়ার চোখ দিয়ে দেখেন না, তারা দেখেন আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন। খ্রিস্টান ফাদরি কয়, এটা কেমনে হইলো? চোখ দিয়ে দেখে না, আর কি দিয়ে দেখবে? সবাই বুঝা কয়, বুঝি না। সবাই ধৈর্য কয়, তাহলে একজন আছে, এর কাছে তুই বইলে বুঝবি। কয় কে? কয় জুনায়েদ বাগদাদির কাছে যাও। এখন বড় হুজুরের কাছে গেলে তো আর এইভাবে সাইজ হয়ে যাইতে হয় না। প্রধানমন্ত্রী কয়, হাটহাজারীর হুজুরের সাথে একটু দেখা করো মন্ত্রী মহোদয়কে। জীবনে টুপি না পারলো একটা টুপি লাগাইয়া গেছে। হাটহাজারীর হুজুর কয় না যে টুপি লই আইও, কইছে? হুজুরের পছন্দের পোশাক লাগাইছে, বিশাল এক লম্বা জামা, পাগড়ি, টুপি। যাই জুনায়েদ বাগদাদির দরবারে মাত্র সালাম দিছে, আসসালামু আলাইকুম। হিন্দুরাও কিন্তু সুন্দর করে সালাম দিতে পারে না? আমগো মুসলমান দিল নষ্ট। এরা সালাম দেয় সালামালাইকুম, সালাম দেয় সালামালাইকুম, মানে তোর উপরে খোদার ঠাডা হরুক। হে আবার ঘুরে একা ওয়ালাইকুম, তোর উপরে আগে হরুক। সালাম দেয়। খ্রিস্টান পাদ্রী গিয়া সুন্দর করে সালাম দিছে, আসসালামু আলাইকুম।
জুনায়েদ বাগদাদি জবাব দিবে কি ওয়ালাইকুম, না, জবাব না দিয়ে হাদাক আল্লাহ, আল্লাহ তোরে হেদায়েত দিক। দিলাম সালাম, কি হেদায়েতের দোয়া করলেন ওয়ালাইকুম না বইলা? এই সিস্টেম তো জীবনে শুনি নেই। সালাম দিলাম ওয়ালাইকুম বলবেন, আপনি হাদাক আল্লাহ বললেন, হেদায়েত। আমি নতুন আইছি, সালামটা দিলাম, জবাব না দিয়া হাদাক আল্লাহ বললেন কেন, হেদায়েতের দোয়া করলেন কেন? তুই তো মুসলমান না, তুই তো ভিন্ন ধর্মের মানুষ। আপনি টের পাইলেন কেমনে? নবুয়তের দরজা বন্ধ থাকলো, ফেরাসাতের দরজা বন্ধ নাই। বুঝা ফেলছি যে আল্লাহর বিশেষ কিছু পাওয়ার বান্দার কাছে। পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় ফেরাসাত। রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনাস বিন মালিক বাজার থেকে ঘুরে মসজিদে নববীতে যায়, দেখে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু মজলিসে বয়ান করতেছেন। আনাস বিন মালিক গিয়া বসলেন, বয়ান শুনলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু দেখেই কয়, একজনার চোখের ভিতরে জেনার নমুনা দেখা যায়, জেনা জেনা। হে আইসা মজলিসে বসছে এবং বয়ান শুনতেছে। আনাস কয় কি ও ওসমান গনি জিব্রাইল আইছেন, ওহির রাস্তা কি বন্ধ হয় নাই? মানে হে বাজারে গেছে, এক বেগানা নজর দিছে, বেগানার নজর দিছে, বদ নজর, এটা চোখের মধ্যে লাগছে। ওসমান গনি দেখে বলাইছে, দেখছে মানে চোখের মধ্যে দেখতে পাইতেছে জিনার আসর লেগে গেছে, নজরের আসর। আনাস বলতেছেন, নবুয়তের দরজা কি খোলা? কয় না, জিব্রাইলও নাই, ওহিও নাই, নবুয়তের দরজা খোলা নাই, কিন্তু ফেরাসাতের দরজা খোলা। ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহর প্রিয় বান্দার আল্লাহর নূরের আলো দিয়া অনেক দূর দেখে, যেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। কিন্তু ভণ্ডরা যদি দেখে আল্লাহর নূর না জিন? আল্লাহ তাআলা বলেন, আমি 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। পাশ করার জন্য লাগবে কি? ধৈর্য, বড় দামি এক সম্পদ। এই ধৈর্যের পুরস্কার 2টা। প্রথম পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিবেন, বইলা ফেলাইছি কিন্তু কি গেছেন, ভুলে গেছেন। আল্লাহ সঙ্গী হয়ে থাকবেন। আর একটা পুরস্কার দিবেন কবে? পরকালে। কি? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, ধৈর্য ধারণকারীদের কিয়ামতে আল্লাহ বলবেন, বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাও। আর এই ধৈর্য থাকলেই 5টা জিনিসে পরীক্ষায় পাশ করা যাবে। 5টার প্রথম জিনিস হলো ভয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর ভয়। তুমি দাড়ি রাখলে আল্লাহ খুশি, দাড়ি রাখলে তোমার ম্যাডাম বেজা, দাড়ি কাটলে তোমার ম্যাডাম খুশি, আল্লাহর শাস্তি জাহান্নামে। এখন তুমি কি ম্যাডামের ভয়ে দাড়ি কাটো না জাহান্নামের ভয়ে দাড়ি রাখো? পরীক্ষা। ধৈর্যের যদি থাকে পাশ করা সম্ভব। বেপরদায় চলতে পারলে শালি দুলা ভাই খুশি, বেআইন সাহেবা খুশি, আল্লাহ বেজার। এখন বেআইন সাহেবাকে খুশি রাখার জন্য তুমি কি বেপরদায় চলবা, নাকি আল্লাহর আযাবের ভয়ে তুমি পর্দা রক্ষা করবা? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। সংক্ষেপ বলে ফেললাম। 2 নম্বর পরীক্ষা হবে ক্ষুধা, ওয়াল জু'। ক্ষুধা মানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ক্ষুধা মানে হলো রোজা। ক্ষুধা সহ্য করতে না পেরে তুমি কি রোজা ভাঙবা নাকি রোজা রাখবা? এটাই হবে তোমার ইমানের পরীক্ষা। যারা আল্লাহর সাবিরিন বান্দা, এরা রোজা তো রমাজানে রাখবেই এবং সোমবার, বৃহস্পতিবার ও প্রতি সপ্তাহে রোজা রাখবে। আর যাদের ধৈর্য নাই, এরা বলবে ক্ষুধার যন্ত্রণা সহ্য করা যায় না, রোজা রাখবো না। ক্ষুধা।
আল্লাহর পরীক্ষা, ক্ষুধার যন্ত্রণায় তুমি কি হারাম খাইতে যাও? কত মুমিন আছে অভাব একটু পাইলেই দৌড়াইয়া গ্রামীণ ব্যাংকের বারান্দায় যায়, যায়নি? ব্যবসা করবে লোন উঠায়। অথচ সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, কত কষ্ট করে জীবন চালাইতেন, তারপরও হারাম খাইতেন না। আমার নবী যদি দোয়া করে বলতেন উহুদ পাহাড়ের স্বর্ণ বানাও, আল্লাহ বানায় দিতেন। কিন্তু আমার মায়ার নবী নিজে কষ্ট করে করে দাওয়াত দিছেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন। খন্দকের যুদ্ধের প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি, গর্ত খনন করতেছেন, জমিনটা পাথরওয়ালা, ঠাডামাঙ্গা রৌদ, এর মধ্যে নবীও কাজ করেন। দুশ্মনের মোকাবেলা থেকে আত্মরক্ষার জন্য গর্ত খনন করো মদিনাতুল মুনাওয়ারার পাশে। গর্ত খননে নবীও কাজ করেন। এর মধ্যে কিছু মুনাফিক দাঁড়ায় গেল, পারে না, কষ্ট, পাথর খুইদা জমিন গর্ত বানানো, এটা তো অনেক কষ্ট। মুনাফিক কিছু আইয়ে কয়, নবী আমার বউ অসুস্থ, আমি কাজ করতে পারতেছি না, বউরে পাহারা দিতে হবে। নবীর দিল তো খুব নরম, রহমতুল্লিল। নবী ছুটি দিবেন ভাব। আর এক সাহাবী কয়, আমার বাড়ি পাহারাদার কেউ নাই, ছুটি দেন, তাড়াতাড়ি যাব। নবী ছুটি দিবেন ভাব। জিবরাইল আমিন আইয়া আল্লাহর আয়াত শুনায় বলেন, নবী জানায় দেন এরা সব মুনাফিক, এদের দাবি সবগুলো মিথ্যা, সব মিথ্যাবাদী। কিছুক্ষণ পরে আবার কয়েকজন সাহাবা নবীর সামনে জামা উঠাইয়া পেটটাকে দেখায়। নবী দেখেন আমি ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর লাগাইছি, পেটে বাঁধছি, ক্ষুধা সইতে পারি না, গরম, আর কান্দে। নবী কয়, ও তোমরা মনে করছো আমি খুব আরামে খাই না? নবীও জামাটা উঠাইলেন। নবী উঠাইয়া কয়, দেখ তোমরা পাথর বাঁধছো একটা, আমি মুহাম্মদ পাথর বেঁধেছি পেটে দুইটা। কান্নার রোল পড়ে গেছে, রহমতের নবীর চোখেও পানি, সাহাবায়ে কেরামদের চোখেও পানি। ক্ষুধার যন্ত্রণায় রহমতের নবীর পেটে পাথর, আর তুমি সেই নবীর উম্মত হইয়া হারাম খাওয়ার জন্য ব্যাংকে দৌড়াও, লোন আনার জন্য দৌড়াও, সুদে টাকা লাগাও। আর আমার নবী রহমতের নবী, কেমন মায়ার নবী আমার নবীর আল্লাহ এতটাই ভালোবাসেন, পরীক্ষাও বড় কঠিন নিছেন। আমার নবীর কোনো গুনাহ নাই, নবীর কোনো তুলনা নাই। যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আসে, ওই নবীর বংশের লোকেরা গৃহবন্দী করে রাখছে শিয়াবে আবু তালেবের মধ্যে। ওখানে খানা দেয় না, পানি দেয় না। রহমতের নবী গাছের পাতা ছিঁড়ে নবী খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। ওই নবীর উম্মত হয়েছো, ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। সাহাবীদের পেটেও পাথর, রহমতের নবীর পেটেও পাথর। এই অবস্থা দেখে পার্শ্বে ছিল এক সাহাবীর ঘর, জাবের রাদিয়াল্লাহু আনহু। নবীর কান্না শুইনা দেখে আর বরদাস্ত করতে পারেন, একটা দৌড় দিয়া বাসায় যায় কই, বিবি ঘরের মধ্যে কোনো খাওন আসেনি? বলে হালকা আটা আছে, 2-3 খেতে পারবে, একটা বকরির বাচ্চা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে নবীর কাছে আইসা কানে কানে বলে, নবী আপনি যদি বেয়াদবি মাফ করেন, আমার ঘরে আসবেন, 2-3 জনের মাত্র একটু আটা আছে, ছাগলের বাচ্চা আছে, আসেন দাও। জাবের গোপনে বলেছেন, আর আমার নবী চিৎকার দিয়া বলতেছেন, হাজার সাহাবাদের কি বলে, চলো সবাই আমরা চলো। জাবের আমগো দাওয়াত দিছে, ওর ঘরে যাও। জাবের শুইনা মাথা গরম হয়ে গেছে, আবার দৌড়ে বিবির কাছে গেছে, ও বিবি 2-3 জনের খানা আছে, কিন্তু রহমতের নবী সব সাহাবাদের দাওয়াত দিয়েছে, এখন কি করি? ওরে যেমন তেমন বিবি না, স্বামীকে পেরেশানি দেয় না, নিজে পেরেশানি মাথায় নেয়। ধৈর্য, ছোট বাচ্চা মায়ের কাছে রাইখা সাহাবী যুদ্ধের ময়দানে দৌড়ায়। যুদ্ধ শেষ করে বাড়িতে রওনা।
আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে ঘরে আছে, কিন্তু হঠাৎ করে বাচ্চা মরে গেছে। বাচ্চাটা মরে গেছে, ওই অবস্থায় কাপড় দিয়া ঢেকে রাখছে বিছানায়। স্বামীও রাতের বেলা ঘরের মধ্যে যুদ্ধের থেকে আসে, স্বামীরে বলে না বাচ্চা মারা গেছে, তাহলে পেরেশান হয়ে যাবে। হাসি মুখে স্বামীরে খানা দেয়, খানা খায়, খাইতে সময় বলে আবার বাচ্চা কই? মা বলে বাচ্চা আরামে ঘুমায়। কেমন মা, কেমন একজন স্ত্রী, সাহাবায়ে কেরামের স্ত্রী। মা বলে বাচ্চা ঘুমায়, বাবা পেরেশান মুক্ত। বাচ্চা যখন ঘুমায় আর ডিস্টার্ব করে লাভ নেই। রাতের বেলা স্বামীরে খাওয়াইয়া ঘুম পড়ায় দিছে, সাহাবী ঘুমায় গেলেন, যুদ্ধের থেকে আসছেন। আজান হয়ে গেছে, বাচ্চা উঠে না। বাবার অন্তরে কেমন যেন একটু কামড় দিল, উঠে না সারা রাত। এমন তো কখনো ঘুমায় না। নামাজ পড়িয়া স্ত্রী হাসি মুখে ডাক দিয়ে কয়, স্বামী আমার একটা কথা বলবো, আপনি শুনবেন নি? কয় শুনবো। কয় মনে কোনো রাগ নিবেন নি? কয় না। আপনার কাছে কেউ যদি কোনো একটা জিনিস আমানত রাখে, আপনি রাখবেন নি? কয় রাখবো। কয় যদি আবার সময় মতো চায় দিবেন নি? কয় হ্যাঁ দিব। কয় কষ্ট পাবেন নি? কয় পাবো না। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার এই বাচ্চাটা আল্লাহ আপনার আমার হাতে আমানত দিয়েছেন, আল্লাহ সময় মতো নিয়ে গেছে। বাচ্চাটারে আল্লাহ নিয়ে গেছেন, দুনিয়ার থেকেও বিদায়। আল্লাহর বান্দা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেল। রে বিবি, মনে যতই দুঃখ, কিন্তু শুকর আমার মালিকের এমন একজন ধৈর্য ধারণকারিনী বান্দি আমি পাইছি। রে বিবি, আমার মন বলে তুমি জান্নাতি হয়ে যাইবা, আমারে কথা দাও, জান্নাতে গেলে আমারে নিয়ে যাবা। ধৈর্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলেন, ও বিবি, তিনজনের খানা নবী শুনছেন, কিন্তু সবাই রে দাওয়াত দিছেন, এখন কি করি? বিবি সান্ত্বনা দেয়, এই কোনো টেনশন নিও না। নবী জানছে? কয় জানছে। যাই না কইছে? কহ কোন টেনশন করিও না। রহমতের নবীর জবান মুবারকে যদি বলে, কোনো পেরেশানি নাই। মাথার বোঝা বিবি নামায় দিছে, কোনো টেনশন নাই। দৌড়ে গেছে নবীর কাছে। নবী কয়, যাবের টেনশন করতেছো, পেরেশান হয়ে গেছো, যা বাড়ি যা। স্ত্রীকে যাইয়া বল, গোশত পাকাইয়া ঢাকনা দিয়া রাখতে বলবি, ঢাকনা যেন উঠায় না। রুটি বানাইয়া জাগায় পেয়ালায় রাখবা, ঢাকনা যেন উঠায় না। আমি নবী নিজ হাতে আইসা ঢাকনা উঠাবো। ধৈর্য। রহমতের নবী আসলেন, শত সাহাবায়ে কেরাম নিয়া লাইনে বসাইলেন। বলে তোমার গোশতের পেয়ালা, রুটির পেয়ালা সামনে দাও। নবী নিজ হাতে ঢাকনা উঠাইয়া রুটি একটা লয়, একটু গোশত দেয়, বড় বড় রুটির মধ্যে গোশত দেয়, আর লাইনে লাইনে দেয়, খাও খাও সবাই খাও, সবাই খাও, সবাই খাও। শত 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 সাহাবারা পেট ভরে খাইছেন। এরপরে নবী কয়, পেয়ালার মধ্যে একটু গোশত আর রুটি আছে, তোমার বাসায় বউরে দিয়া দাও। জাবের গিয়া ঘরের মধ্যে ঢাকনা উঠাইয়া দেখে আগের রুটি আর গোশত মোটেও কমে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ধৈর্য। আল্লাহ পরীক্ষা নিবেন, ধৈর্য না থাকলে পাশ করা যাবে না। 1 নাম্বার ভয়ের মাধ্যমে, 2 নাম্বার ক্ষুধার মাধ্যমে, 3 নাম্বার পরীক্ষা হবে মালের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে মালের ঘাটতি মানে যাকাত দাও। কিয়ামতের আগে ধনী লোকেরা যাকাত দেওয়াটারে জরিমানা মনে করবে, ঠিকই মনে করে। আল্লাহর কসম করে বলে গেছি,
সারা বাংলাদেশে দারিদ্র বিমোচনের গান গায় সবাই। খোদার কসম, যাকাত যতদিন সঠিকভাবে ধনীরা দিবে না, দারিদ্র বিমোচন হবে না। আর ধনীরা যদি ঠিকমতো যাকাতগুলো আদায় করে দেয়, এই জমিনে দরিদ্র থাকবে না। যাকাত দাও, মালের যাকাত দান সদকা করো। 4 নাম্বার হলো জান দিয়া পরীক্ষা। ইমাম শাফি বলেন এখানে জানের পরীক্ষা হলো। আল্লাহ মাঝে মাঝে জান দিয়ে নিয়ে যাবেন। ওই সাহাবীর সন্তান নিয়ে গেলেন, অথবা অসুস্থ বানাইয়া বিছানায় রাখবেন। ধৈর্যের সাথে তুমি মোকাবেলা করো, আল্লাহর সাহায্য চাও, পাশ করবা। অসুস্থ রোগী দোয়া করলে কবুল হয়ে যায়। আল্লাহর ধৈর্য ধারণ করে বান্দা তুমি জান কোরবান করো, আল্লাহর জন্য তোমার জীবনটারে বিলায়া দাও। 5 নাম্বার পরীক্ষা, ফলের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। এখানে ফল দ্বারা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ফল মানে হলো তোমার সন্তান। কোরআনের আয়াতে আল্লাহ বলেন নারীরা হলো ক্ষেত, ফসলি জমিনের ক্ষেত। কোরআনের আয়াত। আর ওই ক্ষেতের ফসল কি? সন্তান। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল আর সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য। এ বিষয়ে সাবধান। এই মাল আর সম্পদ সন্তান দিয়ে যেন হালাকাতের রাস্তায় না যাও।